হাই গাইস, আজ আপনাদের নিয়ে এলাম মিষ্টি তৈরির একটি কারখানায়, যেখানে বিয়ে সহ অন্যান্য অনুষ্ঠানের অনেক সুস্বাদু মিষ্টি তৈরি করা হয়ে থাকে। আপনারা দেখছেন আমাদের মিষ্টি তৈরি কারিগরেরা তাদের নিজস্ব হাতে মিষ্টি তৈরি করছেন। আজ দেখাবো কিভাবে এই মিষ্টি তৈরি হয়, যে মিষ্টি আমরা অত্যন্ত সুস্বাদু ও আনন্দের সহিত খেয়ে থাকি। সেই কারখানাতেই আজ আপনাদের দেখাবো। এই যে দেখছেন আপনারা ছানার যে পনির, এখানে ছানার দুধের থেকে ছানা তৈরি করা আছে। এই ছানা দিয়ে মিষ্টি তৈরি হবে। দেখছেন মিষ্টির কড়াই, এই কড়াইতে মিষ্টি জাল হচ্ছে। এই যে আমাদের দাদা সত্যজিৎ পাল, তিনি অত্যন্ত এবং সুদক্ষ কারিগর। তিনি খুব সুন্দর মিষ্টি তৈরি করেন। আমরা দেখছি দাদাকে মিষ্টি কড়াইতে জাল করতে। মিষ্টি চিনি শিরার ভিতর দিয়ে তিনি জাল করছেন। তো আজ আপনাদের অন্য আরো অনেক আইটেম দেখাবো মিষ্টির। এই যে দেখেন চিনির শিরা, এই চিনির শিরার ভিতরে মিষ্টি, এই মিষ্টিগুলা জাল করা হয়। এই যে দুধের ছানার সাথে সামান্য ময়দা ও এই যে খাই সোটা আছে, এই সোটা মিশিয়ে একত্রিত করে তারপর মিষ্টির আকার দেওয়া হয়। এরপরে সেই মিষ্টিগুলোকে কড়াইতে করে জাল করা হয়। তারপরে আস্তে আস্তে তৈরি হয় এই সুস্বাদু মিষ্টি। তো আমরাও ওই যে পাশে থালাতে দেখতে পারছি মিষ্টি তৈরি করে রাখা হয়েছে। এই যে দেখেন, এটা প্রক্রিয়া শেষের পরে এই ছানার রসগোল্লা অনেক সুন্দর এবং সুস্বাদু খেতে। এই দাদা নিজে হাতে তৈরি করেছেন, অনেক সুদক্ষ একজন কারিগর। এই যে দুধ রাখা আছে, জাল করে রেখেছেন, দুধ দিয়ে তৈরি হবে দধি এবং রসমালাই। তিনি সব প্রকার মিষ্টি তৈরি করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি কাঠের চুলা, এই চুলাতে কাঠ দিয়ে জাল করে এই সমস্ত মিষ্টি তৈরি করা হয়, যা খেতে অত্যন্ত সুস্বাদু।